হ্যাঁ, এবং অ্যাপেক্স অফ দ্য নন ভাইটাল টিল, অবশ্যই নন ভাইটাল হতে হবে, এবং পালপাইটিসের সিকুয়েল, তাই না, পাল্প নেক্রোসিসের পরে সিকুয়েল। তো ইটিওলজি বলছে ইট ইজ এ সেল মেডিয়েট রেসপন্স অফ দ্য ব্যাকটেরিয়াল প্রোডাক্ট। তো যখন ব্যাকটেরিয়াটা ওখানে ইনভেট হবে, বডি যে রেসপন্স দিবে সেটার জন্য গ্রানুলোমা তৈরি হচ্ছে। ব্যাকটেরিয়াল টক্সিন কি করে, মাইল্ড ইরিটেশন তৈরি করে টু দ্য পেরিএপিক্যাল টিস্যুতে, ঠিক আছে। আলটিমেটলি এখানে সেলুলার প্রলিফিকেশন হয় এবং গ্রানুলোমা ফর্মেশন হয়, সেলুলার প্রলিফিকেশন হয়, এবং এই যে একটা গ্রানুলোমার ছবি ছিল, ঠিক আছে, এই যে দেখেন এপিক্যাল। তাহলে অ্যাবসেস কি, অ্যাবসেসটা একটা নরম টিস্যু এবং পাস ফর্মেশন। এবং গ্রানুলোমা কি, গ্রানুলোমাটা হয় যখন একটা মাইল্ড ইনফেকশন থাকে। মাইল্ড ইনফেকশন থাকলে বডি কি করে, বডিটার হচ্ছে ওখানে ইনফ্লামেটরি সেলের মাধ্যমে, আর বডি একটা ইনফ্লামেটরি সেলের মাধ্যমে কি করে, ওই সেলগুলোকে কি করে, ওই সেলগুলোকে ইনফেকশনটাকে লোকালাইজড করার ট্রাই করে, এবং ওর পাশে বোনস এবং সেল ফরমেশন করার মাধ্যমে ইনফেকশনটাকে ওই জায়গায় আটকায় রাখতে চায়, ওই জায়গা থেকে দূরে সরতে দেয় না। যখন দূরে সরে যায় আলটিমেটলি তো অ্যাবসেস হয়ে সাইনাস হয়ে স্কিন দিয়ে বাইর হয়ে যায়, তাই না। কিন্তু যখন বডিতে মাইল্ড ইনফ্লামেশন পায় এবং ইমিউনিটি ভালো থাকে, বডি সেলটাকে ওইখানে একটা ডিফেন্স করে ওই জায়গাটায় লোকালাইজ করতে চায়, আলটিমেটলি তখন গ্রানুলোমা ফরমেশন হয়। এই যে দেখেন একটা গ্রানুলোমার ছবি দেখাইছে, এটা একটা ইনফেক্টেড রুট ক্যানেল ছিল, এই যে এটুকু ছিল একটা ইনফেক্টেড রুট ক্যানেল। তো আলটিমেটলি ক্যানেল থেকে ইনফেকশনটা এই যে বাইরে আসছে, এই যে বাইরে আসছে। তো বাইরে আসার ফলে কি হয়েছে, ব্লাড ভেসেল ডায়ালেটেড হয়েছে এবং ক্রনিক ইনফ্লামেটরি সেলগুলো এখানে আসছে। ক্রনিক ইনফ্লামেটরি সেলগুলো কি করছে, এখানে আদার্স অনেকগুলো সেল ফর্ম করছে, হ্যাঁ, সেল ফর্ম করছে, এবং এখানে বোনস ফর্মেশনের মাধ্যমে কি করছে, একটা মানে ইম্যাচিউর বোন থাকে, আলটিমেটলি কি একটা সেলের লেয়ার তৈরির মাধ্যমে ইনফেকশনটাকে দেখেন রুট ক্যানেল সেলে এখানে ইনফেকশনটাকে এখানে আটকায় ফেলছে, ঠিক আছে, ইনফেকশনটাকে এখানে আটকায় ফেলছে। এটাই ছিল গ্রানুলোমা। তো ফিচারগুলো দেখেন কি বলছে, মোস্ট কমনলি অ্যাসিমটোমেটিক, কারণ অনেক দিন ধরে হয়তো এজন্য অ্যাসিমটোমেটিক, সামটাইমস পেইন করতে পারে, এবং হচ্ছে কি যখন হচ্ছে অ্যাকিউট এক্সাজারেশন হয়, মানে অ্যাকিউট লেশনে পেইন হয়, কয়েকদিন পরে আর পেইন হয় না। তারপরে অবশ্যই সেন্সিটিভ টু পারকাশন, পারকাশন করলে ব্যথা থাকবে, কারণ হচ্ছে অ্যান্ড দেন টুতে কোনো ধরনের মোবিলিটি থাকে না, কারণ অ্যাবসেস ফর্মেশন হচ্ছে না, এই জন্য পেরিওডন্টাল লিগামেন্টকে বেশি খাইতে পারে না, টুথ শক্তই থাকে। ওকে, দেন ওভারলাইং সফট টিস্যুটা মে অর মে নট বি টেন্ডার, ওভারলাইং সফট টিস্যু ব্যথা থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং পাল্পে থার্মাল টেস্টে কোনো রিপোর্ট দেয় না, কারণ অবশ্যই তো পাল্প নন ভাইটাল, আলটিমেটলি পাল্প নন ভাইটাল হওয়ার ফলেই তো এখানে আসছে, তাই না। সো পাল্পটা নন ভাইটাল থাকে, এবং এটা ডায়াগনোসিস হয় কীভাবে, রুটিন রেডিওগ্রাফে ডায়াগনোসিস হয়। এখন চলেন রেডিওগ্রাফ ফিচার দেখি। রেডিওগ্রাফের মধ্যে কি বলছে, যে থিকেনিং অফ দ্য পেরিওডন্টাল লিগামেন্ট, এটা সব রেডিকুলার আমরা পাই, এবং লেশনটা কেমন থাকে, ওয়েল সার্কামসারভাইভড, একদম ওয়েল সার্কামসারভাইভড থাকে, মানে লেশনটা ছড়ায় যায় না, একদম ক্লিয়ার মার্জিন দেখা যায়। এবং সাইজ কেমন হয়, সাইজ হচ্ছে মোর দ্যান 2 সেন্টিমিটার ইন ডায়ামিটার, কিংবা আরও ছোটো হতে পারে, এবং ইউজুয়ালি রুট রিজাপশন অলসো সিন, রুট রিজাপশন দেখা যায়। হিস্টোলজিক্যাল ফিচারটা এখানে কিন্তু ইম্পর্টেন্ট। হিস্টোলজিক্যাল ফিচারের মধ্যে কি বলছে, ইনফ্লাম গ্রানুলেশন টিস্যু ইজ সারাউন্ডেড বাই ফাইব্রাস কানেকটিভ টিস্যু ওয়াল, ঠিক আছে। আমরা কি জানি যে যে ফাইব্রাস টিস্যু থাকে, তাই না, আর ফাইব্রোব্লাস্ট থাকে, তো এই ফাইব্রোব্লাস্টগুলো তার স্ট্রং ফাইবারের মাধ্যমেই টিস্যুটাকে এখানে লোকালাইজড করে থাকে। এবং অবশ্যই ইনফ্লামেটরি সেল থাকে, ইনফ্লামেটরি সেল হিসাবে লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন থাকে, লিম্ফোসাইট বেশি থাকে, হ্যাঁ, যেহেতু ক্রনিক লেশন, অ্যাকিউট লেশনে তো নিউট্রোফিল এগুলো বেশি থাকে, তাই না। এবং এখানে কি দেখা যায়, এবং এখানে হচ্ছে যে রাসেল বডি দেখা যায়, রাসেল বডি অলসো সিন, হিস্টোলজিক্যালি এটা একটা যারা হিস্টোপ্যাথোলজি করে তাদের জন্য একটা প্রাইম ফিচার রাসেল বডি। এবং ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট যদি রেস্টোরেশন হয়, মানে রেস্টোরেবল টুথ হয়, যদি ক্যারিজ টুথকে বেশি ইনভলভ না করে ফেলে, তখন আমরা এন্ডোডন্টিক ট্রিটমেন্ট আর আরসিটি আর রুট ক্যানাল করি। এবং টুথ যদি বেশি হচ্ছে হয়, তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে কিউরেট করে ফেলি, আমরা এক্সট্রাকশন করে এই লেশনটাকে কি করি, এক্সট্রাকশন করে এই লেশনটাকে আমরা কিউরেট করে ফেলি, এক্সট্রাকশন করে এই লেশনটাকে কি করি, এক্সট্রাকশন করে এই লেশনটাকে আমরা কিউরেট করে ফেলি, মানে এক্সট্রাকশন তো করি, এক্সট্রাকশন করার পরে কি করি, সাথে মানে আশেপাশে যে যে হচ্ছে ইনফ্লামেটরি সেল সহ যে লাইনিংগুলো ছিল গ্রানুলোমার, লাইনিংটা তুলে টুথটাকে কি করি, টুথটাকে হচ্ছে এক্সট্রুশন করে ফেলি, হ্যাঁ, টুথটাকে আমরা এক্সট্রাকশন করে ফেলি টুথটাকে লাইনিং সহ। তো এগুলোই ছিল গ্রান